জাহানারার ঘটনাটা আমি না হয় মেনে নিলাম, সে একজন মেয়ে মানুষ, তার সাথে এমনটা হতেই পারে। রিশাত আজিমের সাক্ষাৎকারে আমি সম্পূর্ণ ভিডিওটা শুনেছি। পুরুষের ক্ষেত্রে তাহলে এমন হবে কেন? যদি বলেন পুরুষের ক্ষেত্রে কি এমন ঘটেছে, যেমন ধরেন পারফর্ম ধরেন, দলের সাথে ভালো না খেলেও থাকতে পারে, আবার ভালো করেও থাকতে পারতেছে না, এমনও হয়। তাহলে এখানে দুইটা পয়েন্ট। মেয়েদের ক্ষেত্রে হলো যে কাজটা মঞ্জুরুল করেছিল, জাহানারা তা প্রশ্রয় দেয়নি। আর পুরুষের ক্ষেত্রে হলো ভালো পারফর্ম করেও সে থাকতে পারে না। সেটার কারণ হলো সহজ। যে জিনিসটাই ধরেন আপনি একটা জিনিস চাইছেন, আপনি দেন নাই, বা যেভাবে এনে দেওয়ার কথা সেভাবে এনে দিচ্ছেন না, তখন আপনাকে দল থেকে চেক করবে বা বহিষ্কার করবে, যে কোনো পর্যায়ে আপনাকে বেঞ্চে বসিয়ে রাখবে। আর মেয়েদের ক্ষেত্রের বেলা যেমন মঞ্জুরুল করেছে, আরো কিছু লোকের নাম বলেছে, ফয়েজের কথাও বলেছে, আর একটা লোক মারা গেছে উনার কথাও বলেছে। এই হলো দুইটা ব্যাপার, একটা হলো মেয়ের ব্যাপার, আর একটা হলো ছেলের ব্যাপার। ছেলের ব্যাপারটা কি বুঝতেই পারছেন, যেমন ধরতে পারেন টাকা, যেমন ধরতে পারেন নেশা জাতীয় কিছু, কয়েকটা জিনিস থাকতে পারে, শুধু একটা না। সহযোগিতা করা, অনেক কিছু থাকতে পারে। আপনারা বলতে পারেন আপনি এত কিছু বুঝেন কিভাবে? এত কিছু বোঝা লাগে না। আর না হলে অনেক লোক পারফর্ম না করেও দলে থাকতে পারতেছে। যেমন অনেক লোকের নাম বললে এখানে দরকার নেই, আপনারা এতটুকু বিশ্লেষণ বুঝেন। আর আপনারা যদি ওই রিশাত আজিম ভাইয়ের ভিডিওটা দেখে থাকেন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন। বিসিবি না, শুধু বাংলাদেশও এভাবেই চলে। আর আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন দ্রুত, কারণ প্রত্যেকটা মানুষ যাতে বুঝতে পারে। তবে কি জানেন, হয়তো বিচার আওতাধীনে বা বিচারের জায়গায় গিয়েও সে বিচার পাবে না, কিন্তু মঞ্জুরুল ইসলাম সবার কাছে এখন হাসির পাত্র হয়ে যাবে, বা হাসির পাত্র। এটাই কিন্তু বাস্তব।